এবার গাধাটা যখন মারা গেল তখন প্রায় সন্ধ্যা হয়ে আইছে। তো ও খুব কষ্টে কাতর হয়ে পড়েছে যে আসলে গাধাটা মরে গেল, কি করবে। তো এমন একটা জায়গায় এই গাধাটা মারা গেছে, একটু নির্জন এলাকা আর কি, মানে লোকজন তেমন চলাচলতি না, তেমন বসতিও না। তো করলো কি, ওখানে ওরে বালু মাটো খুঁড়া ওখানে ওরে মানে পুঁতা দিল। দিয়ে ও তো আসলে মাজার পূজারি, ওর তো চিন্তা ভাবনাই অন্যরকম। ও করলো কি, ওই গাধা যে যেখানে পুঁতে রাখছে ওটাকে কবরের মতো কইরা ওইখানেই আর কি কান্নাকাটি করতেছে যে মানে ওর কান্নার স্লোগান হচ্ছে যে বাবাই দিল কিন্তু ধইরা রাখতে পারলাম না, বাবাই দিল ধইরা রাখতে পারলাম না, এটাই হচ্ছে ওর কান্নার স্লোগান। তো এভাবে কাঁদতে কাঁদতে ও আসলে ওখানেই চিন্তা করলো যে সকাল হলে তারপরে চলে যাব। এরকম চিন্তা ভাবনা করার পরে ও তো আর কি ওখানেই থেকে গেল। যাওয়ার পরে আপনার সকাল হলো। তো আসলে যে কান্নাকাটি কইরা ঘুম পড়ছে, ওর আসলে মাথা টাথা ব্যথা করতেছিল, যার জন্য ঘুম থেকে উঠতে ওর আসলে দেরি হয়ে গেছে। এখন দেখে যে মানুষজন চলাচল শুরু হয়ে গেছে। তা ওই সময় আসলে অনেক প্রথা ছিল, মানে সিস্টেম ছিল যে মানুষ মরে গেলে অনেক দূর দূরান্ত থেকে ফাঁকা বা নির্জন এলাকায় এনে দাপন দিত বা পুড়িয়ে ফেলতো, এরকম একটা সিস্টেম ছিল। যার জন্য ও ওইখানে এসে ওই যে কবর সিস্টেম করে ওখানে শুয়ে আসো, চিন্তা করছে যে ওর আত্মীয় মারা যাওয়ার কারণে ও আর বাড়িতে ফিরে যায় নাই, ওখানেই শুয়ে আছে। তো ওর হইতে হঠাৎ করে সেই গাধার কথা মনে পড়ে গেল, ও আবার কান্নাকাটি শুরু করছে, আহারে বাবাই দিল ধরে রাখতে পারলাম না। তো এখন মানুষজন এরকম একটা করছে যে আসলে খুব অসহায় পড়ছে, ওরে সবাই মিলে আর কি সাহায্য করা শুরু করছে। তো ওর তো আসলে মাজারের ইনকামের প্রতি ওর ইন্টারেস্ট আছে, ও এইগুলো দেখা ও বেশ একদিন ওইখানে থেকে গেল, দেখে যে বেশ ভালোই তো ইনকাম হচ্ছে। তো আর ওই ইনকাম দেখা ও মোটামুটি ওরও কান্না দেখা, বাঙালি তো ইমোশন, টাকা দেওয়া শুরু করলো। এখন ও করলো কি, ওই টাকা দিয়া ও মোটামুটি কিছু কাঠ বাঁশ কিনে আইনা ওই জায়গাটা ঘিরে দিল, দিয়ে বেশ ওইখানেই থাকে, ওইখানেই মোটামুটি কান্নাকাটি, আরে বাবাই দিল ধরে রাখতে পারলাম না। এরপরে আপনার ছোটোখাটো ভাবে একটা ঘর করে ফেললো, এরপরে লাল কাপড় মাপড় দিয়ে আইনা মাজার সিস্টেম করে ফেললো আর কি। তা বেশ এইভাবে কিছু বছর কেটে গেল।